প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও এই দাগের প্রশ্ন। বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের প্রশ্ন, ইরাকের একটি তৈলখনি হলো, অপশানগুলো দেখো, ঘাওয়ার, কিরকুক, সাফানিয়া, ওমর। সঠিক উত্তর হবে কিরকুক। দুইয়ের দাগের প্রশ্ন, অপসূর অবস্থান উত্তর গোলার্ধে, অপশানগুলো দেখো, শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত ঋতুতে হয়। উত্তর লেখো গ্রীষ্ম ঋতুতে হয়। তিনের দাগের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো, অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? উত্তর লেখো নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। অথবা দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো। উত্তর লেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। দুইয়ের দাগের প্রশ্ন, এশিয়ার কোন নদী পিত নদী বলা হয়? উত্তর লেখো এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। অথবা দাগের প্রশ্ন, কাকে চীনের ধানের গোলা বলা হয়? উত্তর লেখো হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। এবার দেখো সি এর দাগের প্রশ্ন, অনধিক 30টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? উত্তর লেখো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। দুইয়ের দাগের প্রশ্ন, 29শে ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? উত্তর লেখো ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে 29 দিন করা হয়। কারণ সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ একদিন অতিরিক্ত থেকে যায়। সেই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে। ডিয়ের দাগের প্রশ্ন, অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কি? উত্তর লেখো ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেমি হারে কমে। আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান। দুইয়ের দাগের প্রশ্ন, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর লেখো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো, এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্রতলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। বায়ুচাপকে মিলিবার এমবি এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 এমবি থেকে 1050 এমবি দেখা যায়। সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। ইয়ের দাগের প্রশ্ন, অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কি? উত্তর লেখো টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো, টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যা সৃষ্টি হয়। জমির অপ্রতুলতা শিল্পের সম্প্রসারণ ও শিল্পকেন্দ্র স্থাপনের অন্তরায়। টোকিও শহর ঘনবসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
জাপান অধিকাংশ শিল্প, কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে। তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় প্রশ্ন, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো হলো, অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করে। খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান কারণ।